আসসালামু আলাইকুম। শীতের সকালে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আর আমার সাথে রয়েছে আমাদের গ্রামের স্মল ইয়াংস্টার সাকিব। শীতের এই সময় আসলে কৃষকরা কী ধরনের সবজি চাষ করে থাকেন, ফসল চাষ করে থাকেন, সেগুলো দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। আশা করি যদি আপনি পুরো ভিডিও দেখেন তাহলে খুব সুন্দর একটি সৌন্দর্য দৃশ্য দেখতে পারবেন। আমি এখন আসছি আমার মামার ক্ষীরাটালে। আমার মামা ক্ষীরার পাশাপাশি লাল শাক, তারপর বেগুন, টমেটো, মানে যৌথ একটা সবজির আবাদ করেছেন। শুধু তার খাওয়ার পাশাপাশি, শুধু সে খাবে তাই নয়, খাওয়ার পাশাপাশি তিনি বিক্রিও করবেন। হচ্ছে কৃষক আলমগীর, তিনি আমার মামা। তার পরিকল্পনাটা সত্যি মানে অন্য কৃষকদের চেয়ে ভিন্ন। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন এই জমিতে মামা শাক চাষ করছে। এটা হচ্ছে ভাইটার শাক। তিনি আমাকে যেটা জানালেন যে ভাইটার শাকটা তিনি লাগিয়েছেন ক্ষীরাটালের মাঝখানে, মানে অর্থাৎ ক্ষীরা চাষ করার সময় মাঝখানে কিছু স্পেস রাখতে হয়। দেখেন এগুলো হচ্ছে ক্ষীরা 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 গাছ, আর এই মাঝখানে স্পেস, তারপরে হচ্ছে আবার ক্ষীরা গাছ লাগিয়েছে। এই যে স্পেসটায় তিনি কিন্তু ভাইটিয়ার শাক লাগিয়েছেন, এবং এই শাক গতকালকে তিনি আমাকে যেটা বললেন 700 টাকার শাক তিনি অলরেডি বিক্রি করেছেন। অর্থাৎ আমি চোখ বন্ধ করে বলতে পারি তার যে পরিকল্পনা এবং যে তার এই একই সাথে ক্ষীরা এবং শাক চাষের যে সফলতা তিনি পাবেন সেটা সত্যি বোঝাই যাচ্ছে। এখানে মামা তুমি কত টাকার শাক বিক্রি করতে পারবে আনুমানিক? 1000 হবো। একটু জোরে কও। 10,000। 10,000-এর মতো। তুমি যে এই যে পাশাপাশি ক্ষীরার পাশাপাশি তারপরে শাক আবাদ করলে, এই পরিকল্পনা তোমার কিভাবে আসলো? আমি অন্য কোনো কৃষকের দেখি নাই, অন্য কোনো কৃষক আমি দেখি নাই। আমি প্রত্যেক বছরই করি তো। প্রত্যেক বছর? প্রত্যেক বছর। তোমার এই ক্ষেতে ক্ষীরা আসতে কতদিন লাগতে পারে? মাস আনি, 1 মাস। শাকে তোমার খরচ কত হয়েছে? শাকে কোনো খরচ নাই। কি বলে এমনি? এমনি নেই, এমনি হয়েছে। বিচি দিছি আগেরই আসিল। আগের ছিল না? সার দেওয়া লাগে নাই? সার দিছি নিচে। মানে সেটাই খরচ কত টাকা হয়েছে? খরচ মনে হচ্ছে তাও 1000-2 এরকম হয়েছে, বিসি টিসি দিয়া। তুমি যে সারটা দিছো এটা শুধু শাকের জন্য উপকার হবে নাকি ক্ষীরার জন্য উপকার হবে? দুটারই জন্য। তো অবশ্যই খুব সুন্দর একটি প্ল্যান মামার, যে একই সাথে যৌথ শাক এবং কি ক্ষীরার টাল। প্রথমত সে শাকটা তুলে ফেলবে, তারপরে আবার ক্ষীরা আসবে। সত্যি অসাধারণ। পাশাপাশি মামা আর কি করছো? আসো। ওই টমেটো করছি, লাল শাক, ক্ষীরা, বেগুন ডাল। শুধু এই শাক আর ক্ষীরাতেই তিনি মানে সীমাবদ্ধ না, তিনি কিন্তু পাশাপাশি এই পুরাটাই হচ্ছে আলমগীর মামার সবজির খামার ধরতে গেলে। পাশাপাশি তিনি এটা কি লাল শাক, লাল শাক, টমেটো আর হচ্ছে বেগুন, এগুলো তুমি তো বিক্রি করবে না? হ্যাঁ, সব বিক্রি করুন। এখানে কি পরিমাণ খরচ হচ্ছে তোমার, আর কি পরিমাণ তুমি বিক্রি খরচ? তো এখন ও বই খালি, এখন খরচ হইব, তারপরে সেনা আল্লামা হব। ওই যে পাশে ওই যে আরো বেগুন টাল গুড়া হয়। আর তোমার বেগুন কতদিন লাগবে বিক্রি করতে? মানে বিক্রি করার উপযুক্ত হতে আর কতদিন লাগতে পারে? বেগুন আইসা করছে তো, ওই যে বেগুন ধরছে ওই যে। আচ্ছা মামা, মনে হয় টমেটো চলে আসছে এ বাগানে। শীতের এই সময়ে কৃষকেরা সত্যি ব্যস্ত থাকেন বিভিন্ন শাকসবজি লাগানোর এবং কি বিক্রি করার জন্য। তোমার কি পরিমাণ খরচ হচ্ছে এই টোটাল ইয়েতে বলো তো? লাভের পরিমাণটা কেমন থাকে খরচ অনুযায়ী? আরেকবার এই 8 কারার মধ্যে 30,000 টাকা বেচছিলাম। তাই নাকি? 8 কারার মধ্যে তোমার খরচ কেমন হয়েছিল? খরচ হয়েছিল মনে হয় 1,300 টাকা খরচ হয়েছে। তাহলে তো হিউজ লাভ। আর ওই যে পুরাটা, এই পুরাটা এটা তোমার কত শতাংশ জমি? এনে জমি আছে 21 কারা, আর হইলো 8 কারা, 29 কারা, আর মানে মনে হইলো 10 কারা। 1 একর জমি, ধর 1 একর জমি। 1.5 পাহি, আর এই যে 10 কারা, 50 কারা জমি আছে। তুমি এখানে এই চাষ করার আগে দেখতে তাকাও, এই সবজি চাষ করার পূর্বে কি লাগাইছিলা, কি ছিল এখানে? এর আগে আছিল ধান চাষ করছিলাম। হ্যাঁ, ধানের পরে ওই আমি আগর করে ক্ষীরা লাগাই দিছি। এটা শীতকালে আয় পড়বো ক্ষীরাটা। এটা আবার এটা গুটি আয় পড়ছে অলরেডি। এই যে ফুলের মাতি মুতি আয় পড়ছে। এই যে ফুল, এই যে ফুলের ক্ষীরা আয় পড়ছে, এগুলা আয় পড়ছে তো। আর যখন তোমার এই ক্ষীরা, তারপরে বেগুন,
লাল শাক টমেটো তোলার পরে এখানে কি লাগাবা তখন এটার মধ্যে এই বেগুন গাছ থাকবো জ্যৈষ্ঠী আষাঢ় মাস পর্যন্ত। আসার পর আচ্ছা আচ্ছা তারপরে এই ক্ষীরার পরে ঢেঁড়স লাগাম, ঢেঁড়স ঢেঁড়স আগুর করে ঢেঁড়স আসবো, ক্ষীরাটা আগুর আবার ঢেঁড়সও লাগাম, ঢেঁড়স থাকবো বেগুন থাকবো, এইগুলা একভাবে একটার পরে এটা থাকবো। তার মানে তুমি এই জমিতে শুধু একবার ধান চাষ করো আর আর ওই যে ওইখানে ওই জাংলাটা ওই যে এখন দেখা যাব না, ওই জাংলাটা 1.5 করা জমি আমি 10,000 টাকার হোসা বেচছি, 1.5%। এগুলো তোমার কি নিজস্ব জমি নাকি আবাদি না বাগি? না 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 আমার নিজস্ব। ও যাক গুড। তার মানে তুমি কি মনে করো যে যারা 10,000 টাকা তোমরা চাকরি করে তাদের যদি 1% মানে 1 পায়ে জমি থাকে সেখানে সে যদি এটা যদি করে সে ভালো থাকবে না ওই 10,000 টাকা চাকরি করলে ভালো থাকবে? চাকরি সে ভালো থাকবো। তাই হ্যাঁ, এগুলো কার? চাকরি করলে এলে আমাদেরই আমার। আচ্ছা আচ্ছা তুমি মামার আসলেও আমি যত দেখছি ওই বলতে হয়ে যাচ্ছি তার যে পরিকল্পনা আসলেও তোমার এই কৃষিতে আসার কত বছর হয়েছে, কত বছর ধরে তুমি কৃষির সাথে আছো? আমি আল্লাহ লেখাপড়ার পর তো নেই আমি নেই করতে আসি, চাকরি করছি ফ্যান্টাসি কিংডম, চাকরির পরে এইখানে এসে ইল্লা করতে আসি। তো আসলেও তোমার পরিকল্পনা খুব সুন্দর সুন্দর আর কি। দেখো তো, যে একই সাথে বেগুনের পাশাপাশি মামা কিন্তু ওই যে ধনিয়া যেটা এটা কিন্তু খুবই চাহিদামূলক একটা সবজি। এটা সব ইয়ের সাথেই মানে গ্রামের মানুষ গৃহিণী যারা তারা এটা খেতে ভালোবাসেন, সব তরকারিতে ব্যবহার করে থাকেন। এই যে এই বেগুন গাছটা, এই যে এই বেগুন গাছটা টাকা ওই দিকে হ্যাঁ এইদিকে ছিল কমলির শাক। আচ্ছা কমলা শাক লাগাইছিল এটাকে। কমলির শাকের পরে কমলির শাক অনেক টাকা বিক্রি হয়েছে, তারপরে এই যে বেগুন গাছ লাগাইছি, তারপরে ওই যে আমার মিষ্টি লাউ লাগাইছি, ওই যে মিষ্টি কুমড়া। আচ্ছা বেগুন গাছ দেখায় দেখেন, বেগুন গাছের যে চেহারা এত সুন্দর চেহারা, আল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর চেহারা, খুব ভালো ফলন হবে বোঝা যাচ্ছে। আসলে কষ্ট করলে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তুমি ইবাদত করো এবং কি জমিনে ঝাঁপিয়ে পড়ো। এই এই যে গাছটা মামা আমাদের দেখুন প্রচুর পরিমাণ কত ফুল। সুন্দর, এই এটা ছোট জোহা একটা জোহা গাছে বাগুন হবে, ওই প্রত্যেকটা মধ্যে হ্যাঁ। ফল আসে বলবো। কৃষকের দাবি এখানে যে ঝোগায় ঝোগায় বাগুন আসবে, এটা আমরা দেখতেই পাচ্ছি। দেখেন কত ফুল ধরেছে এবং আল্লাহর রহমতে আল্লাহ এটা ফল ফল আইসা বলবো। ফল চলে আসছে। তোমার এটা বিক্রির যোগ্য মানে বিক্রির করার মানে যোগ্য কতদিন পরে হয়ে যাবে? এইটাই তো আল্লাহ বাঁচা 10-15 দিনের মধ্যে ফুল নেমা যাবো গা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, এটার জন্য সমস্যা নাই। এই বেগুন আর এই ওঠানোর বেগুনটা পরে সব ঢেঁড়স লাগাবা? হ্যাঁ, সব চাইতে এই বেগুনটা চাহিদা বেশি, এটা হলো আম ঝুঁকি করে বলে। আমজুম এটা কতটুকু হবে, লম্বা হবে? লম্বা হবো না, কালো মেঘের মতো এই গোল। এতটুকু আকারে হবে। গোল। গোল্লা মানে লম্বা সাইজেরই একটু গোল আকারই, কিন্তু একবারে গল্লা বল্লা। এটা বাগুন ভালো দেখা যায়। এখন আমরা তোমার স্বাদে কি ভালো। দেখবো ইয়ে ওই যে ওই যে বেগুন, এই যে ও, আচ্ছা। already এই যে এটা আর একটু বড় হবো, আর আবার এই যে বেগুনের সাইজ হ্যাঁ, সত্যি মানে অসাধারণ, বেগুনটাকে দেখতে খুব ভালো লাগতেছে। এই কতটা নাও, কেজি এই- বিক্রি এই- করতে পারবা? এই যে এই যে দুই চারটা, এই যে এই গাছটা, এই যে এই যে দেখো এক জায়গায় 4-5টা অলরেডি চলে আসছে। অসাধারণ অসাধারণ। হ্যাঁ, আরেকটা বিষয় আমাকে বলবা, যেটা হচ্ছে যে তুমি এগুলো কি হাতে বিক্রি করো না পাইকারি দিয়ে দাও? আমি পাইকারি দিয়ে দিই, আর কিছু কিছু হাতে বিক্রি করি, বেশি মানে পাইকারি। যদি তোমার বেশি সংখ্যা হয় তখন তুমি পাইকারি দিয়ে দাও? পাইকারি দিয়ে দিই, তারপরে হাতে বিক্রি করি। আচ্ছা। এখন মামার মিষ্টি কুমড়ার একটা রয়েছে। ও আচ্ছা, সিম কি বিক্রি করার উদ্দেশ্যে নাকি খাওয়ার? সিম ওই ওই পাশে দিছি, বিক্রি করবো, খামু, প্রচুর ফুল। দেখছেন যারা আমরা শহর অঞ্চলে বসবাস করে থাকি চাকরির সুবাদে, আমাদের প্রতি মাসে 2 থেকে 3 হাজার টাকা কিন্তু আমাদের বিভিন্ন শাক সবজি এগুলো কিনে খেতেই লেগে যায় এবং কি দামও দেখা যায় অনেক বেশি। কিন্তু এই গ্রামের একজন কৃষক সে বিক্রির পাশাপাশি কিন্তু নিজের যে চাহিদা রয়েছে পারিবারিক চাহিদাও কিন্তু সে পূরণ করতে পারেন। সত্যিই মানে গ্রামের অর্থনীতি আমি মনে করি বিশাল বিশাল। আর সেই সাথে মামার দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়ার বাগানও রয়েছে। মামা সাথে কলার বাগানও আছে। ও আচ্ছা, আর কলার বাগানও। আসলে বড় মাপের কৃষক। এখানে মাঝখানে ফাঁকা রাখছো কে? ফাঁকা রাখছি না, ডাইকে যাবো গাই না, সব বিলাতি আছে, বুঝে যাবি ইনশাআল্লাহ। এটা কি মিষ্টি কুমড়া না? মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া। এটা কত মানে লাগানোর পরে কতদিন পরে মানে তোমার 40 দিন 45 দিনের মধ্যে এসে পড়বে আইসা পড়ে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা থাইল্যান্ডের বিচি, অলরেডি চলে যাবো ছোট গাছে। তো মাশাআল্লাহ, একজন কৃষক দেশের প্রতিটা কৃষক যদি এভাবে চিন্তা ভাবনা করেন তাহলে দেশে আসলেও শাক সবজি এগুলোর দাম অচিরেই কমে যাবে। আসলে আমাদের এই অঞ্চলে একসময় সরিষা আবাদ হতো, কিন্তু সেটা হয় না। একসময় গম আবাদ হতো, হয় না। কৃষক এভাবে যদি প্রতিটা ফসল থেকে দূরে সরে যায়, আবাদ থেকে দূরে সরে যায়, তাহলে দেশের সংকট দেখা দিবে। ঠিক আমি চাই আমার মামার মতো এরকম বুদ্ধিমান কৃষক। এই যে লাউয়ের শাক বিক্রি করবো, ওই যে
পাশাপাশি দিয়ে দিছি। এটা লাউ না? এই যে এটা লাউ গাছের শাক হবে। আচ্ছা এটা মানে চাইরো মারা দিয়ে দিছি এতটুকু করে। আচ্ছা, এখন অন্য সকল কৃষকদের উদ্দেশ্যে তুমি কি বলবা? মানে তারা, আমি যা দেখি যে যেমন তুমি লাগাইছো, খিরা লাগাইছো, শুধু তারা খিরা লাগাইছে, শাক লাগানি, মানে এরকম যাতে যৌথ মানে ফসল আবাদ করে, সবজি আবাদ করে, এরকম একটা দিয়ে দাও। এভাবে আমার মতো যদি সবাই করে, এভাবে সবাই লাভজনক পারবে। আমি তো প্রত্যেক বছর আমি এই বাড়িতে এসে এইগুলাই করি, ইনশাআল্লাহ আমি সাকসেস, আমার কোনো সমস্যা নাই আল্লাহ দিলি। আমার সব দিকে এই টাকা পয়সা ডেইলি আমার 800 1000 এই মুহূর্তে। আর যখন ক্ষীরা আসবো, বাগুন আসবো, তাইলে আমার ডেইলি আসবো 5000 6000 করে। মানে তুমি 12 মাসিক তোমার শাকসবজি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বিক্রি শাকসবজি। মানে এখন থাকেই। আমার মনে করো সংসার চলতেছে, কোনো সমস্যা নাই। সমস্যা নাই। সঞ্চয় হচ্ছে না, সঞ্চয় করতে পারছো না? এই সময় তো ওই যে ওই ক্ষেতগুলো আমার সে ফাঁকা থইছে, আমি ফাঁকা থই না। হ্যাঁ, না না, অধিকাংশ ক্ষেত তো ফাঁকা দেখতেছি, হ্যাঁ, সব ফাঁকা, ক্ষেত ফাঁকা। কিন্তু আমি কোনো ওইগুলা বইরে রাখছি। আমার এই সময় ঘরের ধান বিক্রি করার না কেন, ওইগুলা দিয়ে ওইয়া তারপরে আমার ডানি থাকতেছে টাকা। আর ওইগুলা শেষ করে পরে আমার আসল ফসল আইসা পড়বো, ক্ষীরা, শসা, বেগুন, টমেটো এইগুলো আসবে। তারপরে মিষ্টি কুমড়া, বিভিন্ন জিনিস আছে আঙ্গের বিক্রি করার জন্য, কোনোটা অভাব নাই। এই যে পাশাপাশি যে বেল গাছে লাগাইছি, যা বাদামি গাছ লাগাইছি, নারকেল গাছ, মানে সব কিছু আঙ্গের আছেই। ইনশাআল্লাহ কোনোটা কিনো না কেনা। ওকে, ধন্যবাদ মামা। আমি শীতের এই সময়টুকুতে গ্রামের কৃষকগুলো যে সবজিগুলো আবাদ করে থাকেন, তার ভিতরে ক্ষীরা, এটা হচ্ছে শসা না? হ্যাঁ, শসা অথবা ক্ষীরা, এই দুটোর একই ধরনের, কিন্তু এর ভিতরে সাইজের পার্থক্য থাকায় একটাকে যে ছোট সাইজ হয়, ছোট, এবং কি সেটা মোটা হবে, সেটাকে বলা হয় ক্ষীরা। আর আর যেটার লম্বা হয় সেটাকে বলা হয় শসা। তো দেখতে পাচ্ছেন এই জমিটুকু একজন কৃষকের, তিনি তার জমিতে একই সাথে ক্ষীরা এবং শস্যের আবাদ মানে চাষ করেছেন। পরবর্তীতে যখন শীতের শেষ প্রান্তে এসে কিন্তু এগুলো বিক্রি করার উপযোগী হয়ে যাবে। এখনও আর এই গাছগুলো খুব একটা কিন্তু মানে বড় হয় না, লম্বায় বড় হয় না, কিন্তু এই জমিনে কিন্তু ছেয়ে যায় লম্বায়। দেখতে পাচ্ছেন গাছগুলোর কন্ডিশন খুবই ভালো। এটা পুরোটাই কিন্তু ক্ষীরা চাষ করেছে, এবং সেই সাথে কিছু শাকেরও চাষ করেছে তারা। সেটা শাক বলা হয় ভাইটার শাক। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাইটার শাকের ক্ষেত। এই ভাইটার শাকটা একসময় কিন্তু বিভিন্ন গম চাষ করলে তখন হতো, হ্যাঁ। তো এখন কিন্তু এটা বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে, শুধু খাওয়ার উদ্দেশ্য নয়। তো যাই হোক, এটা দেখছেন মানে অর্থাৎ শীতকালের একটা অন্যতম ফসল হচ্ছে ক্ষীরা বা শসা। আর এর পাশে একজন কৃষক ভুট্টার চাষ করেছেন। ভুট্টা চাষটা ধীরে ধীরে আমাদের এই অঞ্চলে জনপ্রিয়তা পাচ্ছে, কারণ ভুট্টাতে খরচ কম, এবং সেই তুলনায় ধানের তুলনায় উৎপাদনও বেশি। এবং কি কৃষকের যে মন্তব্য সেটা হচ্ছে যে ধান চাষের চেয়ে তাদের ভুট্টা চাষে তার লাভবান হয়ে থাকে। খরচ যতটুকু হয় তার চেয়ে ধানের তুলনায় ভুট্টার খরচ কম, এবং সেই সাথে ফলনও বেশি হয়ে থাকে। তাই এই অঞ্চলের কিছু কৃষক আমন ধান শেষে ভুট্টা চাষ করে থাকেন, এবং কি অনেকেই করছেন, এবং সেই সাথে এই ভুট্টা চাষ শেষে তারা কিন্তু আবার ধান রোপণ করবেন। এতে তাদের বাড়তি একটা আয়ের উৎস কিন্তু এই ভুট্টা। এখন শীতের সময় ফসল চাষের পাশাপাশি কিছু শাকসবজি হয়ে থাকে, তার মধ্যে সিম চাষ, সিম গাছ এগুলো অন্যতম। সিম, লাউ এগুলো এরকমভাবে ঠিক জাংলা দিয়ে কিন্তু গ্রামের কৃষণীরা আবাদ করে থাকেন। এই লাউ গাছটা আমার হাতে লাগানো, আমি হাট থেকে কিনে এনে লাগিয়েছিলাম। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে খুব সুন্দর লাগতেছে যে লাউ গাছটা ধীরে ধীরে অনেকটাই বড় হচ্ছে। একটা সময় এই লাউ গাছটা বড় হতে হতে ঠিক এই জাংলা ছাপিয়ে যাবে, তখন এখানে ফুল আসবে, ইনশাল্লাহ ফলও ধরবে। সত্যি সেই অপেক্ষায় আছি, আবারও আসবো ইনশাল্লাহ বাড়িতে তখন যাতে আল্লাহ তাআলা দেখায় যে একটা লাউ এখানে ধরিয়েছে। শীত উপলক্ষে এটাই আমাদের ছোট একটি বাগান। এখানে আমরা গাছ, আমাদের খামারের জন্য গাছ চাষ করে থাকি, এবং সেই পাশাপাশি কিছু এরকম শীতকালীন সবজিও লাগিয়েছি। এই জায়গাটাতে একটু প্ল্যান রয়েছে, একটা সুন্দর একটি
সবজি বাগানে পরিণত করার। তবে প্রথমত আমরা এখানে শাকসবজি আবাদের পূর্বে আমাদের খামারের জন্য গাছ চাষ করার জন্য ব্যবহার করছি। আজকে শীত কেমন? অনেক বেশি। এবারে তোর শীতের তীব্রতা কেমন মনে হচ্ছে? অনেক বেশি। কেমন বেশি? এখন মেলা কষা পড়েছে। গতকালের তুলনায় কি আজকে শীতের প্রভাব প্রখর বেশি? অনেক তুলনা বেশি আছে। তাই? কালকে একটু হালকা রোদ ছিল। আজকে নাই, রোদ ওঠার কোনো সম্ভাবনা নেই। হুম। এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষক সুন্দর করে পলিথিন দিয়ে চারদিকে পুরাটা। ক্ষীরাটাল যাতে কোনো পশু পাখি নষ্ট না করতে পারে সেই সুব্যবস্থা করে দিয়েছেন। এখানেও একই অবস্থা, আমরা যেখানে যাচ্ছি সেখানে শুধু ক্ষীরাটাল দেখতে পাচ্ছি। ক্ষীরাটাল ক্ষীরাটাল ক্ষীরাটাল, অর্থাৎ এই অঞ্চলে মানুষের জমিতে আবাদ করে ক্ষীরাটাল কিন্তু ঢাকার দিকেও চলে যাবে। আবার ভালো করে ভিডিও করবো আবার। আচ্ছা, তো ধন্যবাদ যারা ভিডিও দেখলেন। সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম শীতের সময়টাকে গ্রামের কৃষকরা কিভাবে এই সময়টাকে উদযাপন করেন এবং কিভাবে এই সময়টাকে কাজে লাগান। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আমি সোহেল রানা, ধন্যবাদ সবাইকে।